শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ধনেপাতা, সব তুলে নিয়ে এসেছি সকালবেলা। আর মুড়ি মুড়ি মাখাবো, তার জন্য দেখো চানাচুর ঝুরি ভাজা আর মুড়িও নিয়ে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা বাড়িতেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সকালবেলা চিন্তা আছে সকালবেলা ঘুম থেকে উঠে কী খাওয়া হবে। অনেক বাড়িতে সকাল সকাল চা হয়ে যায়, আমাদের একটু অন্যরকম। তো সকালবেলা ঘরের কাজকর্ম সারতে, দোকান খুলতে, ঝাঁট দিতে, জল ছড়া দিতে অনেকটা সময় পেরিয়ে যায়, আবার ফুচকা ভাজতে হয়। এর জন্য সকালবেলা তেমন একটা চা হয় না, তো খুবই কম চা হয়। শীতের সময় তো করছিলাম চা বাড়িতে, খাওয়াও হচ্ছিল, কিন্তু এই গরম পড়ে গেছে আর কিন্তু একদম সেরকম চাই হবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে না ভীষণ খিদে পাচ্ছিল, তো ভাবলাম একটু লাল চা বানাই, তিনজনে মিলে খাওয়া হয়ে যাবে, আর মুড়িও একটু মাখায়। বর মশাইকে বললাম মুড়ি মাখিয়ে তোমাকে দিয়ে আসবো, তো বললো না আমি এখন খাবো না, আমাকে মুড়ি মাখিয়ে দিয়ে যেতে হবে না। তো চলে গিয়েছে ফুচকা ভাজতে, প্রায় 4-5 দিন পর ফুচকা ভাজতে গেল। কারণ ওই যে অর্ডারি মাল ছিল না, অনেক ফুচকা বেশি হয়েছিল, সেই ফুচকাগুলো নিয়ে 2-3 দিন পাড়াই যাচ্ছিলো, যেহেতু এখন রোজার মাস তেমন একটা বিক্রি নেই। তো আমাদের বাঙালিরা আর কত ফুচকা আর খাওয়া হবে। তো যে রোজার বাজার বলে ফুচকাটা একটু কমই বেচাকেনা হচ্ছে। তো আজকেই ফুচকা ভাজতে গেল। তো আমি দেখো একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা এগুলো কেটে নিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে মুড়িটা মাখছি। আর বরমশাই এসে বলছে মুড়ি মাখাচ্ছ, তাহলে আমাকে একটু দাও। তো আমি বললাম তুমি তো বললে এক্ষুনি মুড়ি খাবে না, তো ওকেও দেবো মুড়ি, তার জন্য একটু বেশি পরিমাণে মুড়ি নিয়েছি। আর চাটাও অনেকটা করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে চাটা আমি খাওয়া হয়ে গেলেও বরমশাইয়ের জন্য রেখে দিতাম। তো এখন যেহেতু বরমশাই এসে গিয়েছে, তেল আনতে এসছে, ওই ফুচকার লেচি কাটা হয়ে গিয়েছে, তেল আনতে এসছে ফুচকা ভাজার জন্য। তো বরমশাইকে একটু চা দিলাম আর মুড়ি দিলাম, অল্প পরিমাণে নিয়েছে, যেহেতু ফুচকা ভাজতে ভাজতে না খাওয়াটা সম্ভব নয়। তো অল্প যেহেতু ফুচকা ভাজবে, তার জন্য 1 কিলোর একটু বেশি তেল নিয়ে যাচ্ছে। অন্য অন্য সময় না 4-5 কিলো করে তেল লাগে, তো বেশিরভাগ তো 1.5 থেকে 2 কিলোই লাগে। আর অনেক অনেক ভাজলে তখন 3 কিলো, 4 কিলো, 5 কিলোও লেগে যায়। এখানে দেখো নানা রকমের সবজি কেটে নিয়েছি, আর মা দেখো উচ্ছে পাঠিয়েছিল, উচ্ছেও কেটে নিয়েছি। আর ফ্রিজে না মাছ বলতে ছিলই না, একটা গোটা রুই মাছ আনা হয়েছিল, সেটা 3 দিন রান্না হয়েছিল, তো আর নেই জানো। তো এই শেষের পথে 3 পিস মাছ আছে, তো তোমরা 3 জন, তো মাছের ভাবলাম একটু ঝাল বানাই আর শুক্তো বানাবো। তো আর বিটও কেটেছি জানো, তো মা বিট দিয়েছিল, বিট ভাজা খেতে মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে। তো ভাতটা হয়ে যাওয়ার পরে ফ্যানটা গড়াতে দিয়ে দিয়েছি। আর দোকানে যেহেতু ছিলাম আর আমার শরীরটা কদিন ধরে ভীষণ খারাপ, তো তাড়াতাড়ি রান্নাটা করে নেব, আবার বিকেলের দিকে ডাক্তার দেখাতে যাব। এখানে দেখো উচ্ছে আর ডালের বড়িটা ভেজে নিয়েছি, আর ডাঁটা 100 গ্রাম ডাঁটা এনেছিলাম, বেশি আনিনি। তো আমাদের বাড়িতে তেমন একটা ডাঁটা খাওয়ার লোকই নেই, আমি ওই 2-1টার বেশি ডাঁটা কিন্তু খেতেই পারি না। এই মিনি গ্যাসে রান্না করতে একটাই খুব অসুবিধা, তরকারি সবজি কোনো কিছু ভাজতে গেলে কড়াটা না বারবার পড়ে যায়। যেমন এমনি নর্মাল গ্যাসে যদি রান্না করি, তো সেই রান্নাটা ভালো লাগে, কড়াটা সবসময় পড়ে যায় না। তো এটা দেখা যাচ্ছে উঁচু মতো, তো আমার অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, আমার বড় তো ওভেন নেই, তো ছোটো গ্যাসে রান্না করতে হয়। 3 কিলো 3.5 কিলো করে গ্যাস ভরা হয়। তো আমার বড় সিলিন্ডারটা ছিল জানো তো বন্ধুরা, তো বড় সিলিন্ডারটা আমার বরমশাই নিয়ে ফুচকা ভাজছে। তো আমার যে ওভেনটা ছিল, ওভেনটা মাদেরকে দিয়ে দিয়েছি। মার যে ওভেনটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিল, তো আমি বললাম আমার ওভেনটা নিয়ে নাও, তো ওনাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি এই মিনি গ্যাস কিনেছি, আর ফুচকা ভাজার যে বড় ওভেন সেটাও কেনা হয়েছে। এখানে দেখো মশলা পেস্ট করছিলাম, সর্ষে আছে, আদা আছে, জিরে আছে, পোস্ত আছে, আর রাঁধুনি আছে, সবগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি। তো আমি ভুলে গিয়েছিলাম জানো তো, যে এই শুক্তোর মধ্যে একটু ছোলা দেবো, ছোলাটা আগে ভেজে নেব, তো ভুলে গিয়েছিলাম। তারপর দেখো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, বরমশাইকে বললাম অল্প একটু ছোলা দাও না, তো তো ছোলাটা না ভালো ভাজা হয়নি, অল্প একটু ভাজা ভাজা করেই জল দিয়ে দিয়েছিলাম, কারণ সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে গিয়েছে। যেমন এই শুক্তোর মধ্যে আছে লাল আলু, গোল আলু, ডাঁটা, কাঁচকলা, বেগুন, এছাড়া আর কোনো অন্য সবজি দিইনি। হ্যাঁ, বিনসও রয়েছে, শুধু শুক্তোর মধ্যে গাজর, পেঁপেটা এগুলোই পড়েনি, আর মূলোটা। তো তাছাড়া আমি সমস্ত সবজি দিয়েছি। আর শুক্তোটা না আমি
ভালো লাগে খেতে। আমার খুব ভীষণ একটা পছন্দের খাবার হলো এই শুক্তো। তো অনুষ্ঠান বাড়িতে শুক্তো না আমি ভীষণ খেতে পছন্দ করি, আর আমি বাড়িতেও চেষ্টা করি ওইভাবে শুক্তোটা বানানোর। তো আজকে শুক্তোর মধ্যে একটু তেলটা কম হয়েছিল, কারণ বারবার উঠে উঠে দোকান সামলাতে হচ্ছে, আবার রান্না করতে হচ্ছে, কোন দিকে যে মন দেব বুঝতেই পারছি না। তো যাই হোক, শুক্তোটা মানে ভাজাটা আর একটু মানে তেলে সমস্ত সবজি ভেজে গলে যাবে, তো সেটা আর হলো না। তো মোটামুটি হয়েছিল শুক্তো। আর তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে রান্নার যে বাসন পড়েছিল সেগুলো মাজতে এলাম। আর এখানে দেখো ফুচকাগুলো বরমশাই ভেজেছে, তো রোদে দিয়েছে, যেহেতু আজকে রোদের চাপ খুবই। আর আমাদের যে কলের জলটা প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এই ঠান্ডা জলে চান করে আমার ভীষণ শরীরটা খারাপ। তো মাঝে মাঝে গরম জলও করে নিই, আর আমি গরম জল করে নিই বলে না আমাদের বাড়ির লোক হাসাহাসি করে যে এই গরম পড়ে যাচ্ছে আবার গরম জল। কিন্তু দেখো এই ঠান্ডা জলে চান করলে আমার একদম মানে সহ্য হয় না, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর ধনিয়া পাতাগুলো দেখলে তো কত বড় বড় হয়ে গিয়েছে। তো তোমরা তুলে খাওয়া দাওয়াও করি, মানে মুড়ি তরকারির সাথে, আর ফুচকায়ও নিয়ে যাই বরমশাই। তারপর দেখো ওই যে জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে কেচে দেবো। তো দোকানের দরজার ওপর এই জামাটা পড়েছিল, তো কেকের দাগ লেগে না একদম সাদা জামাটা একদম চকলেট কালারের মতো দাগ লেগে গিয়েছে। তো ভাবলাম একটু সার্ফ দিয়ে কেচে দিই, আর প্রতিদিন জামা কাপড় প্রতিদিনই কেচে দিই, কিন্তু কী বলো তো, সেই সকালবেলা আমার হাঁটতে গিয়ে মানে সকালবেলা মর্নিং ওয়াকে গেলে আমার সমস্ত ঘরের কাজ যেন ওলটপালট হয়ে যায়। কিন্তু এটা আমার মানে যেতেই হবে, শরীর ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাকে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যেতে হবে। তো কিছু কিছু জামা কাপড় আবার রয়ে যায়, তার পরের দিনকে আবার কেচে দিই, একসাথে 5টা 6টা জামা কাপড় হলে কেচে দিই। যেহেতু আমার রাজস্বী যখন ছোটো ছিল তখন প্রতিদিন অনেক জামা কাপড় পরতো, আর এখন আমার রাজস্বী তেমন একটা জামা কাপড় দাগও করে না, আর জামা কাপড়গুলো নোংরাও করে না। তো আজকের জামা কাপড় আমি একসাথে রেখে দিই জড়ো করে, কালকের জামা কাপড়গুলো একসাথে কাচাকুচি করে নিই। তো এইভাবেই আমি জামা কাপড়ে কাচাকুচি করে থাকি। আর দোকানের সাথে সাথে যেহেতু সংসার একদম ম্যানেজ করা যায় না, তো আমি না যে ভোরবেলা উঠি যে রান্নাটা করে নেব সেটাও আমার হতে চায় না। আবার একটু দেরি হয়ে গেলে আবার রান্নাও করতে ভালো লাগে না। আর দোকানে বসে বসে যে একটু নিজের মনের মতো রান্না করব, তো সেটাই হতে চায় না। তো বারবার মানে সবাই ডাকাডাকি করে, এটা দাও ওটা দাও। আর যখন আমি দোকানের মধ্যে বসে থাকবো তখন যেন কোনো কাস্টমার মানে দেখাই যায় না। আর এই দেখো আমাদের এইটা নতুন গাছে এই বছরই মানে কাঁঠাল হয়েছে, তো কয়েকটা মানে হয়েছে, বেশি হয়নি। আর আমার রাজস্বী না এই যে সামনে কাঁঠাল দেখলে মানে ওটা ভেঙে দিয়েছে, মানে একদম একটা বড় বাড়ি নিয়ে মানে ভেঙে দিয়েছে, আজকেরই ভেঙে দিয়েছে, তোমাদেরকে দেখানোর পরেই তো বড় একটা কাঁঠাল ভেঙে দিয়েছে। ওকে মানা করছি যে ভেঙো না, এটা ইঁচড় হবে। কে কার কথা শোনে, ও মনের মতো ও ভেঙে দিয়ে খেলা করছে। তো যাই হোক, দেখো এখানে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি তারে মেলার জন্য। আজকের আর ওই বাড়িতে দেয়ালের ওপর মানে মেলিনি, তো ওখানে না মানে মেলে দিলে আমি জামা কাপড়গুলো তুলতে ভুলে যাই। তো তার জন্য আমাদের ঘরের পাশে যে তারটা বাঁধারও আছে, তো ওখানেই আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কয়েকটা জামা কাপড় কাচাকুচি করলাম, যেমন আমার নাইটি রয়েছে, রাজস্বী সোনার কয়েকটা জামা, কয়েকটা প্যান্ট, বরমশাইয়ের একটা গেঞ্জি রয়েছে। তো এভাবে সমস্ত জামা কাপড়গুলো মানে কেচে মেলে দিচ্ছি। আর পাশ থেকে একটা বৌদি গেল, উনি বলছে একটু দোকানটা খুলে রাখো, আমিও একটু পরে এসে মালটা নিয়ে যাব। তো মেয়েকে খাওয়াতে বসেছি, তো তখনই এসে আবার মানে ডাকাডাকি করছে, তো ওই সগড়িয়ে হাত ধুয়ে কিন্তু উঠে যেতে হয়। তো এমনই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়, জানি না। তো এতটা কষ্ট করার পর আমাদের মানে ভাগ্য কিন্তু ফিরছে না, কোনো রকমভাবে সংসারটাকে চলছে। বরমশাই ফুচকা নিয়ে যাচ্ছে, আমার দোকানটা ওই কোনো মতে চলছে। জানো তো তোমরা সবাই, গ্রামেগঞ্জের দোকান কতই বা বিক্রি হবে, আর দোকানের সমস্ত জিনিসের যে লাভ লোকসানটা বলাই ভুল, খুবই কমই লাভ। সারাদিন আমি বসে থাকি, আমার যে রোজের মানে মজুরিটা সেটাও পড়ে না। এখানে দেখো মানে 4টের মধ্যে বেরিয়ে এসেছি, মেয়েকে টিউশনি পড়তে দিয়ে এলাম, এসে দেখো বসে আছি, মাকে নিয়ে এসেছি সাথে করে। মারও মানে পায়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটতেও পারে না, জোর করে নিয়ে এলাম যে তুমি একা আসতে পারবো না, আমার তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তো ডাক্তারখানাও দেখলাম ভিড় অতটাও নেই, তো আমরা 2 নম্বরে ছিলাম, তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তো তারপর বাড়ি ফিরে এসেছি ওই 7টা মতো বাজে। তো এসেই আগে জামা কাপড়ে চেঞ্জ করিনি, দোকানটা খুলে নিলাম, যেহেতু
দোকানটা সারা বিকেল খোলা হয়নি, তো খুলে নিয়ে তারপর জামাকাপড় অনেকক্ষণ পরে চেঞ্জ করেছি, করে রান্না করব। যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম 3 পিস মাছ ছিল, তো সেটাই তো খাওয়া হয়ে গিয়েছে, শুক্তো আছে, ভাতও আছে। ভাবলাম 3টে ডিম নিয়ে একটু ডিমের ঝাল বানিয়ে নিই। তো আমরা যদি শুধু খেতাম, মানে আমরা যদি 3 জনে খেতাম, তো বরমশাইকে একটা ডিম ভেজে দিলে হয়ে যেত, ঝালটা আর করতে লাগতো না। যেহেতু আমার নন্দায়ও বাড়িতে আছে আমাদের এখানে, তো ওনাকেও তো খেতে দিতে হবে। উনি দুপুরবেলা খায় না, ও দুপুরবেলা যেখানে কাজ করে সেখানে খেতে দেয়, আর সন্ধ্যাবেলা মানে আমাদের এখানে খায়। তো তার জন্য 3টে ডিম সিদ্ধ করে দেখো, ডিমগুলো ভেজে নিয়ে একদম ডিমের একদম কষা কষা মতো ঝাল বানিয়ে নেব। একটা ডিম বেশি নিয়েছি, আমি তো খাবো না, আমার মুড়ি বা বিস্কিট হলে হয়ে যাবে। আর রুটি তো খাচ্ছি না, রুটি খেলে প্রচণ্ড অম্ল হয়ে যাচ্ছে, একদম গাল টক। তো ডাক্তার বলেছিল 2টো করে রুটি খেতে, তো রুটি মানে এ কদিন আর বানানো হচ্ছেই না, একদম মানে শরীর ভীষণ, মানে খেলে একদম সহ্য হচ্ছে না রুটি। তার জন্য মুড়ি বিস্কিট এগুলোই খেয়ে থাকি। এখানে দেখো আমার ডিমের ঝালটা তো হয়ে গেল, তারপর ভাতটা তো আছে, ভাতটা মানে মধ্যখানটা একটু ফাঁকা করে অল্প জল দিয়ে ভাতগুলো চাপা দিয়ে একদম গ্যাসটা আস্তে করে বসিয়ে দিলে ভাতটা কিন্তু একদম গরম ভাতের মতো হয়ে যাবে। তো বরমশাই এখন আসেনি, 9টা মতো বাজে, তো আমি এগুলো গরম করে রেখে দিচ্ছি। বরমশাই ফুচকা বিক্রি করে বাড়ি চলে এলে হাত পা ধুয়ে আগে কিন্তু ভাত দিয়ে দিই, ও খাওয়া হয়ে গেলে তারপর দোকান বন্ধ হয়, আমি দোকানে বসে থাকি। আর মেয়েও গিয়েছে মাদের ওখানে, তো মেয়েকেও পরে নিয়ে আসবো, বাড়ি এনে খাওয়াবো, যেটা খেতে পছন্দ করবে সেটাই খাওয়াবো। জোর করি না যে তুমি এটা খাও ওটা খাও, ও যেটা ভালো লাগে ওকে সেটাই খাওয়ায়। বাজার থেকে দেখো 4টে সিঙ্গাড়া এনেছিলাম, তো 3টে সিঙ্গাড়া বাড়িতে নিয়ে এসেছিলাম, বরমাসের জন্য 2টো রেখেছি আর একটা আমি খাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।